মেঘলা পর্যটক কেন্দ্র, যার অবস্থান বান্দরবনে। আজ আমরা মেঘলা পর্যটক কেন্দ্র ঘুরব আর আপনাদেরকে দেখাবো এখানে লুকিয়ে থাকা সকল সৌন্দর্য। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেবতা খুম আর নীলাচল দেখাইছি। এখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো মেঘালয়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা এনজয় করুন। আমার সাথে আমার টিমমেটও আছে, অনেকে এখান থেকে চলে গেছে ঘোরার জন্য সামনের দিকে। তো আমরাও যাচ্ছি ঘোরার জন্য। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে সব নিশানা দেওয়া আছে, কোথায় কি আছে না আছে আপনারা এটা ফলো করবেন। এখন এই পয়েন্টটা ঘুরবো, ঝুলন্ত ব্রিজ আর হচ্ছে চিড়িয়াখানা। আমরা এখন ঝুলন্ত ব্রিজটা পার হচ্ছি। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। মামা জি, তুমি কি এখন রাঙামাটি আছো না বান্দরবন আছো? দুটোটাই তো সেম একই রকম, মানে রাঙামাটির অনুভবটা করা যায় বান্দরবনে আসলে। মানে আপনারা এক প্যাকেজে দুইটা জিনিসই করতে পারবেন। জি, জি। এখানে আসলে রাঙামাটির ফিলও পাবেন আর বান্দরবনে যে সৌন্দর্যটা ওইটাও দেখতে পারবেন। এই জায়গাটা বিশেষ করে বিখ্যাত ঝুলন্ত ব্রিজের জন্য। এখানে আসলে মানুষ রাঙামাটির একটা ফিল পায়। কেবল কার, এটার মধ্যে বসে ঘোরা যায় পার্কের অনেক জায়গা। আর আপনি চাইলে আপনার বন্ধুকে নিয়ে এভাবে কাইকিং করতে পারেন বা পরিবারের মানুষকে নিয়ে বোটে করে ঘুরতে পারেন। আমরা এখন আবার একটু পাহাড় ট্রেকিং করতেছি। ট্রেকিং করে আমরা উপরে যাব। উপরে যাওয়ার পর দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এই পার্ক অনেক বড়, আপনি একা ঘোরা অসম্ভব। আপনি যদি বান্দরবন ডে টিপ দেন তাহলে এটা পুরোপুরি ঘুরতে পারবেন না। এটা ঘুরতে হলে অনেক সময় লাগে। যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বালু আর এখানে একটা লতা ভালুক আছে, এই যে লতা ভালুকটা। আর সামনে আছে বানরের খাঁচা। ওই কি রে, বানরগুলো খুব দুষ্টামি করতেছে, দেখতে পাচ্ছেন। এটা লতা ভালুক। ওই যে কি রে, ভালো আছিস? এখন আমরা হয়তো এখান থেকে বিদায় নিয়ে নিব আর কিছু দৃশ্য দেখিয়ে। এই হচ্ছে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেখা, আই লাভ বান্দরবন, পাহাড়ের উপরে। এখানে আসতে হলে মনের ভালো লাগে, শরীরে শক্তিও লাগে। শরীরে শক্তি না থাকলে আবার এত উপরে উঠা যায় না। আমাদের জানেন কেমন কষ্ট হয় পাহাড়। আমাদের আসলে শরীরে শক্তি শেষ, আমরা মনের জোরে এখন ঘুরতেছি, যেটা সত্যি কথা। আমাদের শারীরিক শক্তি গতকালকে শেষ, এখন আমরা মনের জোরে এই জায়গাগুলো কভার করতেছি শুধু আপনাদের জন্য, আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখাবো বলে। যারা এখনো আসেন নাই তারা আসার ট্রাই করবেন বান্দরবন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে, আপনি ডিপ্রেশন থেকে দূর হয়ে যাবেন। আর আসলে টাকা পয়সা কিছু না, টাকা আপনার জীবন আসবে আর যাবে, টাকা পয়সা প্যাক না। আপনার এক সময় টাকা থাকবে, আপনার শারীরিক শক্তি থাকবে না, তখন মনের জোরও কাম হবে না। আর সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি এই প্রকৃতির এই সিস্টেম না করতো, আমরা ঘুরতেও আসতাম না আর এত কিছু দেখতামও না। আর আল্লাহ সবচেয়ে বড় কথা যে আল্লাহ যে সুন্দর দুইটা চোখ দিয়েছে, এই চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য। চোখ হচ্ছে পৃথিবীর বড় সৌন্দর্য। চোখ যদি আপনার না থাকে, পৃথিবীর সৌন্দর্য আপনি দেখবেন না। আসলে একটা কথা, এটা আমি বলতে চাই মামার ওই কথাটা থেকে, আমরা চোখে যা দেখতেছি তাও তো আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাতে পারতেছি না, বা ক্যামেরার মধ্যে সেই সুন্দর ফুটেজটা দেখাতে পারতেছি না। কিন্তু আমাদের চোখ হচ্ছে ক্যামেরা আর মনটা হচ্ছে মেমোরি। তো আমরা আমাদের চোখ থেকে দেখে আর এই মনের ভিতরে সব কিছু গেঁথে রাখি।